আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন যে গত এই বছর যে প্রচণ্ড তীব্র তাপদাহ, এই তাপদাহ পুরো বাংলাদেশের মানুষ কিন্তু নাকাল একটা অবস্থার মধ্যে রয়েছে। এই তীব্র তাপের দাহের একটি কারণ হচ্ছে আমাদের এই যে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন। এর কারণে এই যে তাপ বৃদ্ধির একটি কারণ হচ্ছে কি আমাদের যে বৃক্ষ দিন দিন কমে যাচ্ছে। যে একটি বছর আজকের একটি গবেষণা দেখলাম যে 15 লক্ষ গাছ শুধুমাত্র এই একটি বছরে আমাদের। আপনারা জানেন যে এই যে বৃক্ষ নিধনের ফলেই কিন্তু এই যে দিন দিন যত বৃক্ষ কমে যাচ্ছে আমাদের পৃথিবীর তাপমাত্রা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে অক্সিজেনের সরবরাহ এটা করে থাকে বৃক্ষ। তো আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালবেলা আলো মিছিল একটি বৃক্ষরোপণের আয়োজন করেছিল। তো সেখানে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন দিঘলে ইউনো মহোদয়, শুভ উদ্বোধন করেন এবং সেই উদ্বোধনের মাধ্যমে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি চালু হয়েছে। তো আজকে আমরা এ অঞ্চলের সাধারণ জনসাধারণ এবং সেই সাথে যারা শিক্ষার্থী রয়েছে তারা, মসজিদের ইমাম, মুসল্লি সহ সকলকে, সাধারণ নাগরিক সকলকে নিয়ে কিন্তু আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এই বিশ্ব পরিবেশ দিবস 2024 থেকে জুন আজকে থেকে শুরু করেছি শুভ উদ্বোধন, এবং ধারাবাহিকভাবে প্রতি বর্ষার প্রত্যেকটা মৌসুমে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। তো আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনারা যারা দেখছেন যে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন আমাদের এই অত অঞ্চলের মসজিদের ইমাম, আমরা একটু তার কাছ থেকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমরা একটু জানবো। জি, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ইসলামে কোনো দিক নির্দেশনা আছে কি? এমনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বৃক্ষরোপণ সম্পর্কে পরিষ্কার কোরআন শরীফে আছে, স্পষ্ট আছে, এবং বলা হয়েছে গাছ, প্রতিটি গাছ আল্লাহকে ডাকে, প্রতিটি পাতা আল্লাহকে ডাকে, তাই না? এই জন্য গাছ লাগাবার দরকার। পরিবেশ ভালো করতে হলে, বিশুদ্ধ পরিবেশকে ভালো করতে হলে গাছের প্রয়োজন অবশ্যই 100 বার আছে। আমরা যতবারই গাছ লাগাবো, গাছ লাগার বিকল্প কোনো কায়দা নেই। এই দিন তাপদাহ যে শুরু হয়েছে, পৃথিবীতে গাছ কর্তন করে আমি শেষ করে দিচ্ছে, জলবায়ু নাই, হ্যাঁ, নদী শুকিয়ে যাচ্ছে, আর নাইট্রোজেন হাইড্রোজেন এই গাছের পাতা বাতাস আসতেছে, দূষিত বাতাস খেয়ে ফেলে দেয়, আর ভালো বাতাস আমাদের সালাম দেয়। তাহলে গাছ লাগাবার দরকার আছে। গাছও আল্লাহকে ডাকে, সিজদা করে, ঠিক আছে? এই জন্য আমরা সবাই চেষ্টা করবো বেশি বেশি গাছ লাগাবার জন্য। বিশেষ করে ফল গাছ বেশি লাগাই, কারণ ফল খাতে ভিটামিন সব কিছু আছে, এগুলো খেলে শরীরের উপকার হয়, মানুষের উপকার হয়। আর আল্লাহ তোমরা মাতা আল্লাহকে মল্যান আমিকুম, তোমরা বৃক্ষ লাগাও, পশু পক্ষী সব পালো, আর আমার নেয়ামাত যা দিই তোমরা খাও, এদেরকে খাও। গাছ রোপণ করো, গাছের গোড়ায় সার দাও, ইউরিয়া পটাশ দাও, গাছকে বড় করার চেষ্টা করো, আর সংরক্ষণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বক্তব্য দিলেন তিনি যে আমাদের ইসলামে আপনার বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ যে প্রকৃতি, জলবায়ু, সেই সম্পর্কে ইসলামের নির্দেশনা সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। এবার আমাদের সামনে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আমাদের এই অঞ্চলের একজন মুসল্লি ভাই রফিকুল ইসলাম, তিনি একটু বলবেন যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ইসলামের। নূর আলম ভাই। আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি গাছ লাগানো একটি সদকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম আরও বলেন, যদি শোনো যে আগামীকালকে কিয়ামত হবে, তারপরেও একটি গাছ লাগাও। কারণ গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আমাদেরকে সহায়তা করে, এবং গাছ থেকে আমরা অনেক কিছু পাই, ফল পাই, ফুল পাই, এবং অনেক সাহায্য পাই গাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর এখানে যে আলোর মিছিলের মাধ্যমে যে গাছটি লাগানো হলো, আমরা নিজেরা সকলে এটার খেয়াল রাখবো, এবং আমরাও যাতে আরও বেশি বেশি গাছ লাগাইতে পারি আলোর মিছিলের মাধ্যমে, এজন্য আমরা তাদের সহায়তা চাইব। অসংখ্য ধন্যবাদ। শুধু আমরা এই যে প্রতি বছর বৃক্ষরোপণ করি, অনেকে আমাদেরকে বৃক্ষ দান করে থাকেন, আমাদের নিজেদের অর্থায়নে আমরা বৃক্ষরোপণ করে থাকি। তো আজকে আমি জানতাম না যে হঠাৎ করে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা চালু হয়েছে। তো এই একটু আগে আমি জানলাম যে আমাদের এই বৃক্ষ
যিনি দান করেছেন শাহিন আলম, আমরা একটু তার সাথে কথা বলি। শাহিন আলম ভাই, জি, এই যে এত কিছু রেখে আপনি হঠাৎ করে আমাদেরকে বৃক্ষ কেন উপহার দিলেন? আসলে গত কিছুদিন আগে যেই গরম গেছে সেটা তো সহ করার মতো না। সেগুলো চিন্তা ভাবনা করে আমি মনে মনে ভাবলাম এবং ভাইগনাকে বললাম যে আমি 100 গাছ দিতে চাই, তোমরা আলোর মিছিলের পক্ষ থেকে এই 100 গাছ তোমরা সর্বত্রে লাগাবে। তখন আমার বললো যে মামা এখন তো সময় না, বৃষ্টিকাল আসলে এই কাজটা করলে ভালো হবে। তখন তারা বললাম ঠিক আছে, যা দিয়ে যা করা লাগে আমাকে বলো, আমি দিব, অন্তত যাতে গরমটা কম আসে, সেই জন্যই। দেখ, আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। 100 গাছ, আমরা সবাই একটু তার জন্য দোয়া করি, একটু হাততালি দিই, সবাই তার জন্য দোয়া করি। 100 গাছ বিশাল ব্যাপার। তো ইতিমধ্যে তিনি বেশ কিছু গাছ আমাদেরকে দিয়েছেন এবং বাকিটা পর্যায়ক্রমে পরবর্তীতে দেবেন। সব জি, তাহলে আমরা কি করব? গাছ লাগান, পরিবেশ বাঁচান। আচ্ছা, কি করব আমরা? গাছ নিধন করব, পৃথিবী ধ্বংস করব? গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ ধ্বংস করব, পৃথিবী কি করব? ধ্বংস করব না, তাহলে কি করব আমরা? গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা বৃক্ষরোপণ করব। গাছ লাগাবো। আচ্ছা, গাছের একটা উপকারিতা বলো। গাছ কি করে? গাছ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন দেয়। ধন্যবাদ, সুন্দর, একটা হাততালি দাও তার জন্য। আরেকটা বলো, গাছ কি কাজে লাগে? গাছ আমাদের খাদ্য দেয়, আর তারপর ছায়া দেয়। ছায়া দেয়, বাতাস দেয়। আচ্ছা, খাদ্য দেয়, ছায়া দেয়, বাতাস দেয়। আর কিছু বলতে পারবা? গাছ কি দেয় আমাদের? তুমি বলো, গাছ কি দেয় আমাদের? গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের গাছ। আচ্ছা, অক্সিজেন দেয়, আরো অনেক কিছু দেয়। এখন এসে কি আমরা কি গাছ রক্ষা করব নাকি মেরে ফেলবো? গাছ রক্ষা করবো। এই গাছটা কি হ্যাঁ, পৃথিবী- গাছ রক্ষা করবো। আচ্ছা, এই গাছটা কি আমরা সবাই মিলে যত্ন করব? হ্যাঁ, আর যদি কেউ দেখি যে এখানে ছাগলে গাছ খেয়ে ফেলতেছে, তখন কি করবো? ছাগল জবাই দিয়ে দিব। না, অবশ্যই শয়তানি করছে, ছাগল ছাগল আমরা সরাই দিব। আচ্ছা, সরাই দেবো। ছাগল কি করা যাবে না, জবাই দেওয়া যাবে না। অভিভাবকরে বোঝায় বলতে হবে। যদি দেখো যে গরুতে গাছ খেয়ে ফেলতেছে, তখন কি করবে? ওই যে গরুরা সরাই দেব। সরাই দিতে হবে, গরুরে বোঝায় বলতে হবে যে গরু ভাই তুই এটা খাইস না, তুই যে ওই সাইডে ঘাস খা। ঘাস বলবা না? ঘাস খেলে তো গাছ নষ্ট হবে, কারণ ঘাসও তো একটা গাছ। আচ্ছা, ঘাস রাইট। ঘাস হচ্ছে কি গরুর খাওয়ার গাছ। ঠিক আছে, ওকে, সুন্দর। শোনো, আরেকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে কি, যদি দেখো কোনো মানুষ এই গাছটাকে মেরে ফেলতিছে, তখন কি করতে হবে? তাহলে সেই মানুষটাকে বাধা দিতে হবে যে এই গাছটা মেরো না, গাছ নষ্ট করলে দুনিয়া ধ্বংস হবে। রাইট। তুমি কি করবা? আমিও ওই করবো। তাকে বাধা দিবা, হ্যাঁ, বোঝায় বলবা, হ্যাঁ, যাতে গাছ না কাটে। আর আমরা গাছের যত্ন নেবো, গাছ লাগাবো, তাই না? সবাই মিলে।